সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছিল সরাসরি সম্প্রচার। পর্দার ওপারে হাজারো অনুসারী চেয়েছিল ভ্যালেরিয়া মার্কেজের দিকে, যিনি নিজের বিউটি সেলুন থেকে সরাসরি লাইভে ছিলেন। কিন্তু কিছু সেকেন্ডের মধ্যেই সেই দৃশ্য রূপ নেয় এক মর্মান্তিক বাস্তবতায়। লাইভ চলাকালেই গুলি করে হত্যা করা হয় 23 বছর বয়সী এই তরুণ ইনফ্লুয়েন্সারকে। ঘটনাটি ঘটেছে মেক্সিকোর জেলিস্কো রাজ্যের গুয়াদালাজারায়, ভ্যালেরিয়ার নিজের সেলুন ব্লসম দ্য বিউটি লঞ্জে। স্থানীয় সময় বুধবার সেলুনের ভেতরেই ঘটে এই নির্মম হত্যাকাণ্ড। ভ্যালেরিয়া তার টিকটক লাইভে অনুসারীদের সঙ্গে কথা বলছিলেন। ভিডিও ফুটেজে দেখা যায় তিনি একটি টেবিলে বসা, হাতে একটি পুতুল। হঠাৎ পেছন থেকে একটি পুরুষ কণ্ঠ শোনা যায়, এই ভ্যালে। তিনি উত্তর দেন হ্যাঁ। কয়েক সেকেন্ড পরই শব্দ বন্ধ করে দেন লাইভের। আর ঠিক তারপরই পেছন থেকে গুলির শব্দ। গুলিবিদ্ধ হয়ে ভ্যালেরিয়া প্রথমে নিজের পাঁজরে হাত দেন, তারপর টেবিলের উপর লুটিয়ে পড়েন। ভিডিওতে স্বল্প সময়ের জন্য হামলাকারীর মুখও ধরা পড়ে, যিনি পরে ফোনটি তুলে নিয়ে চলে যান। স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, কিছুদিন আগে ভ্যালেরিয়া তার লাইভে বলেছিলেন তিনি অনুপস্থিত থাকার সময় এক ব্যক্তি তার সেলুনে দামি উপহার রেখে গিয়েছিলেন। এই বিষয়টি নিয়ে তিনি উদ্বিগ্ন ছিলেন, বলেছিলেন আমি অপেক্ষা করব না যদি সে ফিরে আসে। পুলিশ জানিয়েছে হত্যাকারী মোটরসাইকেলে এসেছিল এবং উপহার দেওয়ার অজুহাতে সেলুনে প্রবেশ করে। ভ্যালেরিয়ার বুক ও মাথায় গুলি করা হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। পুলিশ জানিয়েছে মার্কেজের হত্যাকাণ্ড নারী হত্যা বা ফেমিসাইড প্রোটোকল অনুযায়ী তদন্ত করা হচ্ছে। ফেমিসাইড মানে লৈঙ্গিক কারণে নারীদের হত্যা করা। জেলিস্কো রাজ্য কৌশলীর কার্যালয়ের মতে ফেমিসাইডের সঙ্গে অবমাননাকর সহিংসতা, যৌন নির্যাতন, খুনির সঙ্গে সম্পর্ক বা জনসম্মুখে ভুক্তভোগীর দেহ প্রদর্শন যুক্ত থাকতে পারে। কৌশলীর কার্যালয় এখনও পর্যন্ত কোনো সন্দেহভাজনের নাম প্রকাশ করেনি। ভ্যালেরিয়ার মৃত্যু নতুন করে সামনে এনেছে মেক্সিকোতে নারী সহিংসতা ও সামাজিক মাধ্যমে জনপ্রিয় নারীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ। ইনফ্লুয়েন্সার হিসেবে তার ইনস্টাগ্রাম ও টিকটক মিলিয়ে অনুসারী ছিল প্রায় 2 লাখ। অনলাইনে তিনি মূলত বিউটি ও লাইফস্টাইল বিষয়ক কন্টেন্ট তৈরি করতেন। জাতিসংঘের তথ্য অনুযায়ী লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে নারী হত্যার দিক থেকে মেক্সিকোর অবস্থান 4র্থ। এর আগেও এই অঞ্চলে টার্গেট করে নারী ইনফ্লুয়েন্সার বা কর্মীদের হত্যা ও নির্যাতনের ঘটনা ঘটেছে। ঘটনার পরপরই পুলিশ তদন্ত শুরু করেছে। এখনও পর্যন্ত কোনো সন্দেহভাজনের নাম প্রকাশ করা হয়নি, তবে ভিডিও ফুটেজ ও সাক্ষীদের তথ্যের ভিত্তিতে হত্যাকারীকে চিহ্নিত করার চেষ্টা চলছে। আব্দুল্লাহ রফসান জনি, ঢাকা প্রকাশ।